আমি একেবারে রেডি হয়ে আমি ক্যামেরাটা অন করলাম, যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে বেরোতে হবে, তার জন্য একেবারে রেডি হয়ে দেন ক্যামেরাটা অন করেছি। হাই এভরিবাডি, তো আমি এখন রেডি হয়ে নিয়েছি। আমি যাব হচ্ছে আজকে কলেজে, অনেক দিন পর কলেজে বেরোচ্ছি। তো তোমাদেরকে অনেকদিন পর কলেজটা একটুখানি ঘুরিয়ে আনবো। আর যেহেতু কলেজে আমার কিছু কাজ আছে, তার জন্যই অ্যাকচুয়ালি যাওয়া। জানো তো, এই জাস্ট 2 মাস আগে আমি এক্সাম দিলাম 3rd সেমের। তো এখন আবারও এক্সামের জন্য নোটিশ দিয়ে দিয়েছে, কিছুদিন পরই পরীক্ষা। অ্যাডমিট কার্ড ডাউনলোডও করা হয়ে গেছে, তো সেটাই স্ট্যাম্প দেওয়া হবে, যার জন্যই কলেজে যাচ্ছি। হ্যাঁ, তো যার জন্যই কলেজে যাচ্ছি। তো তোমাদেরকেও নিয়ে যাব আমার সাথে। তো কলেজে কি করলাম না করলাম শেয়ার করার চেষ্টা করব, যদি সেরকম সুযোগ পাই। আর তার সাথে যেহেতু শুক্র শনি মেবি রাখি, দুদিন যেহেতু রাখি পড়েছে, তার জন্য কিছু রাখিও কেনার ইচ্ছা আছে। এবার যেহেতু কলেজ থেকে বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে, এবার জানি না মানে রাখির দোকান খোলা থাকবে কি না। যদি খোলা থাকে তাহলে রাখিও কিনে নিয়ে আসবো, আর যদি না খোলা থাকে তাহলে আবার অন্য কোনো দিন যাবো, তখন গিয়ে কিনে নিয়ে আসবো। তো যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, এখন বেরোই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো বেরোনো যাক, অনেকটা দেরি হয়ে গেছে। চলো চলো জানি আমরা কোথায় যাচ্ছি এখন, অ্যাডমিট কার্ডের স্ট্যাম্প মারাতে। তো চলো যাওয়া যাক। কি তো কত ভিড় ভাই, অ্যাডমিট কার্ডে স্ট্যাম্প মারতে এসে প্রচুর ভিড়। তানি, তুই কোথায় যাবি ভেবেছিলি তাড়াতাড়ি হয়ে যাবে? কলকাতা কলেজ স্ট্রিট। শেষে কি হলো? শেষে এখানে এসে এত ভিড়ের মধ্যে আটকা পড়ে গেছে, বাট কিছু করার নেই। লিপস্টিক করেছি, আমাদের এখন জমা দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না, বাট অপেক্ষা করি। মাঠে ঘাস হয়ে গেছে, দেখ। ভিডিও করতে তুই এরকম বলিস না। দেবো না, মিউট করে দেবো, আবার দিতেও পারি, ঠিক নেই আমি তো, এই জন্য আমাকে বিশ্বাস করবি না একদম। আমাদের ফাইনালি এত ভিড় কাটিয়ে আমরা অ্যাডমিট কার্ড স্ট্যাম্প দিয়ে চলে এসেছি, এখন বাড়ি যাচ্ছি। কত টাকা খরচা করে আমাদেরকে আসতে হলো বিনা কারণে, শুধু একটা স্ট্যাম্পের জন্য। এটা অনলাইন হয়ে যেতে পারতো। তুই বল, সব কিছু এই তো 2 মাস আগে এক্সাম দিলাম, আবার কি করে এক্সাম দিতে পারবো আমরা? আমি তো মনে হয় এবছরেই আমার লাস্ট পড়াশোনা। তারপর শাদিও হয়ে যায়গা। কাটোর? ও আমার কেন হবে এত তাড়াতাড়ি? আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না, সর। এটা আমার বাবা মা মানলে তো, মানে সবার বাবা মা মানলেই তবে। আর আমি বিয়ে টিয়ে করছি না এখন, সেটা তো আমিও বলি, কে মানে এটা? এখন যথেষ্ট ছোট আমরা, এখন বিয়ে করতে অনেক দেরি আছে। 21 বলে, এখন 21 আমার এখনো তাও হয়নি ভাই, আমার সবে, মানে কি বলবো। তো যাই হোক, এখন যাই বাড়ি। হ্যাঁ 20 কমপ্লিট হলো, তো যাই হোক এখন যাই। এখন তো আমার পরের বছর আমার 21 কমপ্লিট হবে। আমাকে এখনো মিষ্টি ট্রিট দেবে। কোনটা খাবো? আমিত্তি তো। তুই কি 100ই নিচ্ছিস? আমার বন্ধু এখন বিশাল বড় লোক ভাই, ডালের বড়া সবাই খেতে ভালোবাসে এখন। হ্যাঁ, আমারও যদি ভালো লাগে, আমিও মাঝে মধ্যে যখন খুব ঝাল খেতে ইচ্ছা করে তখন এটাই খাই। তো কলেজ থেকে বেরোনোর পর চলে গিয়েছিলাম রাখি কিনতে। আর জানো তো, এখানে অনেক রাখির কালেকশান ছিল ঠিকই, বাট আমার না ঠিকঠাক মনের মতন পছন্দ হয়নি। কিন্তু তাও যেহেতু গিয়েছিলাম, নিয়েই নিলাম। একটা দুটো পছন্দ হয়েছিল, তো সেটাই নিয়ে নিলাম। তো তোমাদের সাথে পরে শেয়ার করব কোন রাখিটা কিনেছি। যাই হোক, কিন্তু কালেকশান প্রচুর ছিল, কিন্তু আমার মন পছন্দ ছিল না। তো অনেকক্ষণ আগে আমি বাড়ি চলে এসেছি, দেন বাড়ি এসে খাওয়া দাওয়ার পর একটুখানি চটপটা কিছু খাওয়া যাক। তো বাড়িতে একটা পেয়ারা ছিল, সেটা মাখা করেছি। তো দাঁড়াও, তোমাদেরকে আমি পেয়ারা মাখাটা দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, মানে দেখতে সুন্দর হয়েছে, বাট এখনও আমি খাইনি। খেয়ে টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। তার আগে তোমরা পেয়ারা মাখাটা দেখে নাও।
এই যে আমাদের পেয়ারা মাখা ডান। পেয়ারা মাখাতে আমি দিয়েছি হচ্ছে ফার্স্টে পেয়ারাটা তো ধুয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, দেন দিয়েছিলাম 2খানা কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছিলাম। এই দেখো কাঁচা লঙ্কাটা থেতো করে দিয়েছিলাম। দেন দিয়েছিলাম হচ্ছে বিট লবণটা ছিল জানো তো, কিন্তু আমি খুঁজে পাইনি, তার জন্য বিট লবণ দিইনি, সাদা নুন দিয়েছি। আর একটুখানি বাড়িতে তৈরি করা জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর দিয়েছি কাসুন্দি, যেটা মানে যে কোনো চাট মাখাতে না দিলে ঠিক মানে ইনকমপ্লিট, তো দিয়েছিলাম ওটাই। দিয়ে সবকটা একসাথে মিক্স করে নিয়েছি, বাট খেতে তোমাদেরকে তো আমি পেয়ারা মাখার মধ্যে আমি কী কী দিয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার খেয়ে দেখা যাক পেয়ারা মাখাটা কেমন। আমার তো এখনই জিভে জল চলে এসেছে, কারণ আমি যে কোনো মাখা জিনিস খেতে খুবই ভালোবাসি। খাবো আমি লোভ সামলাতে পারছি না, তাই বেশি কথা আর বলবো না, আগে পেয়ারা মাখাটা খেয়ে নিই। তো পেয়ারা মাখা আমি এখানে নিয়ে নিয়েছি, এই দেখো দেখতেই পাচ্ছ। এবার খেয়ে দেখবো। যাই হোক আমি আর কন্ট্রোল করতে পারছি না, আমি খেয়ে নিলাম। হ্যাঁ দেখাচ্ছি ঠিকঠাক করে নিয়ে। সো এই যে এটা হচ্ছে পেয়ারা মাখাটা, আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ দারুণ হয়েছে খেতে, আর পেয়ারাটাও খুব ভালো ছিল, বেশি পাকাও না আবার বেশি কাঁচাও না যে শক্ত শক্ত লাগবে, একদম ঠিকঠাক ছিল, যার জন্য আরও বেশি ভালো হয়েছে খেতে। তো আমি এতটা খাবো না, মা এখন যেহেতু ঘুমাচ্ছে তার জন্য মায়ের জন্য কিছুটা তুলে রেখে দেবো, দেন বাকিটা আমি খেয়ে নেবো। তো চলো। তো এখন হচ্ছে সন্ধেবেলা আর মা বানাচ্ছে চাউমিন। তো চলো মা কেমনভাবে চাউমিনটা বানাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি আসার আগেই মা চাউমিন বানাতে শুরু করে দিয়েছিল, আর যেহেতু আমি সন্ধ্যাবেলা পড়াচ্ছিলাম তার জন্য আমি আর কিভাবে চাউমিনটা রেডি করেছিল সেটা আর আমি ক্লিপস নিতে পারিনি। তো রান্নার মাঝখান থেকে আমি ক্লিপস নিয়েছি। কোনো একদিন তোমাদের সাথে চাউমিনের পুরো ফুল ডিটেলস মেনু শেয়ার করব। তো আজকে এইটুখানি দেখে নাও, অন্যদিন তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব চাউমিনের। তো এই দেখো আমাদের ফাইনালি চাউমিনের লুক হচ্ছে এটা। দেখতে তো বেশ সুন্দর হয়েছে, আর আমার মা যেহেতু করেছে খেতে তো অবশ্যই ভালো হবে। তো চলো চাউমিন মায়ের করা হয়ে গেছে, আর আজকে রাত্রের খাবারই হচ্ছে চাউমিন। রাত্রে চাউমিন খেয়ে আজকে শুয়ে পড়বো, কারণ এখন বাজে হচ্ছে 10টা। তো 10টার সময় যদি চাউমিন খাই তাহলে তো আর কিছু খেতে পারবো না, তার জন্য চাউমিন খেয়েই আজকে ডিনারটা কমপ্লিট করব। তো চলো আমি খেয়ে নিই। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখবে তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।